ভাইয়া দাঁড়াও, কি হয়েছে? আমাকে 20টা টাকা দাও। তুমি যে আগে 10 টাকা করে নিতা, তাহলে আজকে 20 টাকা নেবা কেন? আমাগো স্কুলে আব্দুল্লাহ স্যার আছে, উনি ফিলিস্তিন ওয়ালাদের জন্য সাহায্য উঠাচ্ছে, ওইখানে আমি 20 টাকা দিব। এই যে নাও। ঠিক আছে ভাইও, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। অসহায় মানুষের জন্য, আমাদের ফিলিস্তিন ভাই বোনের জন্য আমাদের সাহায্য করার সকলের কর্তব্য। ঠিক ঠিক ঠিক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার পক্ষ থেকে ফিলিস্তিনের জন্য সাহায্য। তুমি তো ছোট মানুষ, তোমার তো না দিলেও হয়। আমার মতন আমার ভাই বোনের জন্য সাহায্যের জন্য আমি এই টাকাটা দিছি। তোমার মন মানসিকতা দেখে আমি মুগ্ধ হইলাম, কারণ তোমার এইটুকু বয়স, তুমি যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের উপর যে সহায়তা করতেছো, তারা অনেক উপকারিতা হবে। তো তুমি আরো সামনে আরো বড় হও, তোমার মতন ছেলেই যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়। স্যার আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পিতামাতার স্বপ্ন পূরণ করতে পারি এবং আমার থেকে ছোট ছোট ভাই বোনদের জন্য আমি সাহায্য করতে পারি। দখলদাররা আমাদের ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের উপর অত্যাচার করতেছে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। ফিলিস্তিনের ভাগ্য যেন স্পেনের মতো না হয়। আপনার সন্তানদেরকে ফিলিস্তিনের গল্প শিখেন। হয়তো আপনি বয়সের বারে নুয়ে পড়ছেন, কিন্তু আপনার সন্তানেরাই আল-আকসা বিজয়ের সাক্ষী হবে ইনশাআল্লাহ। এটা ঠান্ডা নিয়ে এসো। আপনি আসবেন? না, মজু নিয়ে এসো। ভাই এই দেখ ফিলিস্তিন মানুষের কি অবস্থা। আরে ভাই তুমি দূর যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই এটা কি? ভাই আমার একটা প্রশ্ন আছে। জি ভাই। ভাই যুদ্ধ করছে ইসরায়েল আর হামাস, তাতে আমাদের মাথা ঘামানোর কি আছে? হামাজে তো আগে ইসরায়েলের উপর হামলা করছে, তার জন্যই তো যুদ্ধ লাগবে। হামাস ইসরায়েলের উপর হামলা করছে, এটা তোমরা কোথা থেকে জানছো? কেন, ইন্টারনেট থেকে? হামাস ইসরায়েলের উপর যে হামলা করছে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। এই যে ফেসবুকে, টিকটকে তোমরা দেখো, এগুলো সত্য না। আমাদের চোখের দেখাও মাঝে মাঝে ভুল হইতে পারে। তাই আমরা সবাই তো মুসলিম, আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত যে অন্য এক মুসলিম অসহায় ভাইদের পাশে দাঁড়ানো। আমরা এতদিন ভুল ধারণা ভিতর ছিলাম, মুসলমান ভাইদেরকে জঙ্গি বলছি। আমরা এতদিন ভুল ধারণার ভিতরে ছিলাম, আমাদের চোখের দেখাও হয়তোবা অনেকেরই সত্যি নয়, আর তাদেরকে আমরা মিথ্যা অপবাদ দিয়েছি অনেক, যেমন জঙ্গি বলেছি, খারাপ লোক বলেছি, আর এই জন্য আমরা এখন ক্ষমা চাচ্ছি। শোনো, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিরা এমন হবে, তারা হবে একটি দেহের মতো। পায়ে চিমটি কাটলে মাথায় ব্যথা অনুভব করবে, মাথায় চিমটি কাটলে পায়ে ব্যথা অনুভব করবে, এরকম। তো আমরা বাংলাদেশে সুখে শান্তিতে বসবাস করতে আছি, আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনেরা রমজান মাসে কত কষ্ট করতেছে, কিন্তু সেটা আমরা বুঝি না, অনুভব করি না। তো আমাদের সকলের উচিত মুসলমান ভাই হয়ে আরেক মুসলমানের পাশে দাঁড়ানো। আমরা যে যতটুকু পারি আমরা মুসলমান ভাইদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।